আজ হচ্ছে এপ্রিলের 9 তারিখ। সবাই ভালো আছো আশা করি। আমিও ভালোই আছি। তো সকালে পুজো হচ্ছে আমাদের বাড়িতে, যেমন রোজ নিত্য পুজো হয় লক্ষ্মীর, সেরকমই পুজো হচ্ছে। আর আজকে টিফিনে হয়েছে চপ আর মুড়ি, বাড়িতে বানানো হয়েছে চপ। আমি তো মুড়ি খেতে খুবই ভালোবাসি। আমাদের বাড়িতে সাধারণত জলখাবারে মুড়ি খাওয়া হয়। চপ মুড়ি খেতে তো খুবই ভালো লাগে। তো চপ ভাজা হচ্ছে এদিকে, আর যদি চপ কম হয়ে যায় সেজন্য কিছু পটলও কেটে নেওয়া হয়েছে। তাই মিষ্টি পেঁয়াজ কুচি আর চপ দিয়ে বেশ জমিয়ে মুড়িটা খাওয়া হলো। এখন হবে এবার লাঞ্চের ব্যবস্থা। তো সবজিগুলো নিয়ে এসেছিলো, সেগুলোকে ধুয়ে নিলাম। অনেকটা সবজি ছিল, সব ধুয়ে রাখলাম। এদিকে মাছ নিয়ে আসা হয়েছে, 2 রকম। ছোটো মৌরলা মাছ ছিল, আর ছিল একটা মিট মাছ। এদিকে লঙ্কা মনে হয় খুব সস্তা যাচ্ছে। লঙ্কা বাড়িতে 1 প্যাকেট মতো আছে, আবার এতটা লঙ্কা নিয়ে চলে এসছে। কুমড়োটা মনে হচ্ছে খুবই ভালো। আজকে রান্না হবে ইঁচড়, 2টো ইঁচড় করতে হবে আজকে। আমাদের বাড়িতে লোক সংখ্যা অনেকটাই বেশি, আমরা 3 জন এক্সট্রা, তারপরে আমার বড়দিরাও এসছে। আজকে বড়দি বিকেলে চলে যাবে, তাই রান্নাবান্না একটু তাড়াতাড়িই করতে হবে। আর একটা লাউ নিয়ে আসা হয়েছে। এদিকে বড়দি কাটছে ইঁচড়। মাছটাকে প্রথমে, বড় মাছটাকে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর এদিকে ভাত আর চাটনি তো হয়ে গেছে, ডালও হয়ে গেছে। ছোটো মাছগুলো বেছে নিলাম। ছোটো মাছ খেতে ভালো লাগে, কিন্তু বাছাটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। এই যে এখন আমি বাছছি মাছ। ছোটো মাছের টক খেতে সাধারণত বেশি ভালো লাগে, ভাজা খেতেও ভালো লাগে, কিন্তু টকটাই আমি বেশি পছন্দ করি। আর এদিকে বড়দি একটু পেঁয়াজ কেটে দিচ্ছিল, যেটা মাছের জন্য, মাছ হবে, মাছের কালিয়া হবে সেটার জন্য। আর আজকে রান্না বান্না হবে শাক, ডাল, চাটনি, ইঁচড়ের তরকারি, মাছ, 2 রকম মাছ হবে। এদিকে আমি মাছের কালিয়াটা করছিলাম, ওইদিকে সর্দি করছিল ইঁচড়ের তরকারি। দুটোই এক ধরনের, একই রকমের মশলা যাবে, তাই দুটো, এটাতেও দিচ্ছিল মশলা, ওটাতেও দিয়ে দিচ্ছিল। আজ নিরামিষের ব্যাপার আছে তো আমাদের বাড়িতে, ওই জন্য একটু মুশকিল হয়ে যায়, বারে বারে হাত ধুতে হয়। ব্যাস, ইঁচড়ও হয়ে গেছে। এদিকে আমার মাছটাও আর শেষের দিকে। আর এই লঙ্কাগুলো অনেক হয়ে গেছে, সেজন্য এইভাবে কন্টেনারের মধ্যে কাপড় জড়িয়ে রেখে দিচ্ছিল, যাতে লঙ্কাটা অনেক দিন ভালো থাকে। পেঁয়াজ ভাজা, আলু সিদ্ধর জন্য একটা শাক, আলু সিদ্ধটা মাখা হবে। মাছের, এই যে শাশুড়ি মায়ের জন্য অল্প একটু শাক, ডাল, চাটনি, ইঁচড়ের তরকারি। ছেলের স্কুলে প্রোগ্রাম হয়েছিল ওই মনে হয় নভেম্বর ডিসেম্বর মাসে। তো দিদিভাই নাচ করেছে, সেজন্য ওকে ওই নাচটা করতে হবে, ও ভুলে গেছে নাচটা। সেই জন্য আমরা হাসাহাসি করছিলাম, আর ও ভীষণ রেগে যাচ্ছিল। যাই হোক, এখন খাওয়া দাওয়ার সময়, এই যে আমি তো বলেইছি আমাদের পাতাতে খাওয়া দাওয়া হয় এখন, যেহেতু আমরা সবাই এসেছি, অনেক বেশি লোক সংখ্যা, তাই তো সবাই খেতে বসে গেছে। মাছ খাবে না, ওকে ছেড়ে দাও, খাওয়া না একটু। খাওয়া দাওয়া হয়ে গেল, এখন প্রায় 4:30 মতো বাজে। এখন ভাবতে যাবে বাড়ি, একা যাবে, সোনাই যেদিন থাকবে তারপর যাবে। সোনাইকে রেখে সোনাইয়ের মা চলে গেল, টাটা, আসবো। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সঙ্গে থেকো, টাটা, গুড নাইট।